জল কিছুটা এগিয়ে গেলে পাওয়া যাবে। তার জয়ন্তী রিভারে দাঁড়িয়ে আছি এবং পেছন দিকে মেঘ হচ্ছে আস্তে আস্তে এবং পাহাড়টা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। বিকেল হতে চললো এবং ওয়েদারটা খুবই ভালো, সূর্য একদম নেই, তাই হালকা হাওয়া দিচ্ছে। প্রায় 200 মিটার মতন পায়ে হেঁটে এলাম, এখন জয়ন্তীর জল পাওয়া গেছে এবং নদী স্রোত এবং জলের সাউন্ড খুবই ভালো লাগছে। পাহাড়টা দেখতে, যেটা জয়ন্তী পাহাড় নামে পরিচিত এবং এই পুরো জায়গাটাকে জয়ন্তী জঙ্গলও বলা হয়। আর আমার একদম তো বাদিকে রয়েছে, জলের ফ্লো দেখে বুঝতেই পারছি। বন্ধুরা কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। এই মুহূর্তে আমি রয়েছি লাটাগুড়িতে। আমি এখান থেকে বেরিয়ে যাব জয়ন্তীর দিকে। তো আজকে এখান থেকে আমাদের জার্নি হবে জয়ন্তী, মাঝখানে দুটো ভিজিটিং প্লেস আছে, ওগুলো দেখবো, দেখে জয়ন্তীর দিকে যাব। তো চলো, সকাল 7টা বাজে, আমার প্রায় ব্যাকপ্যাকিং কমপ্লিট হয়ে গেছে, হালকা ফুলকা কয়েকটা জিনিস নেওয়ার আছে, নিয়ে চলো বেরাই, বাইরে গিয়ে কথা। তা বন্ধুরা, সকাল বাজে 8টা, আমি হোটেল থেকে বেরিয়ে গেলাম জয়ন্তীর উদ্দেশ্যে। আমার এখান থেকে জয়ন্তীর দূরত্ব দেখাচ্ছে 165 কিলোমিটার, সময় দেখাচ্ছে 4 ঘন্টা, মানে দুপুর 12টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। মাঝখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, একটু টি ব্রেকও নেব। এখন আবার আমরা চললাম গরুমারা ফরেস্টের উপর থেকেই যাব। আমাদের হোটেল থেকে বিন্দুর দূরত্ব প্রায় 50-55 কিলোমিটার। আমরা এই মুহূর্তে গরুমারা ফরেস্টের উপরে রয়েছি এবং বোথ সাইডে বেশ ভালো ঘন জঙ্গল রয়েছে, রাস্তা পুরো মাখনের মতন একেবারে। বাইকের স্পিড 80+ এবং আমি আমার হিমালয়ানের টপ গিয়ারে চালাচ্ছি। এখান থেকে লোকাল ট্রান্সপোর্টেরও ব্যবস্থা রয়েছে, লোকাল বাস যাতায়াত করে। চালসা, এখান থেকে চালসা মোড় 17 কিলোমিটার এবং চালসা মোড় থেকে আমরা যাব ডান দিকে। এক এক সময় এক এক রকম লাগে। কালকে যখন অন্ধকারে সন্ধেবেলা ফিরছিলাম তার ভিউ আলাদা। যদি ওরকম ভিউ দেখতে চাও, ওরকম রাস্তা দেখতে চাও, আমার আগের ভিডিওতেই দেওয়া আছে। কালকে এই রাস্তা দিয়ে আমরা রিটার্ন করছিলাম হোটেলের দিকে, আজকে এখান থেকে জয়ন্তীর দিকে যাচ্ছি। অবশ্য এই রাস্তা দিয়ে জয়ন্তীর দূরত্ব একটু বেশি পড়ে, ওই দিক থেকে ঘুরে গেলে একটু কম পড়ে তুলনামূলক। গরুই আর কি উপরে, বাহ। চালসা মোড় পৌঁছে গেছি আমরা। এখান থেকে আমরা ডান দিকে যাব, বাদিকে সেবক চলে যাওয়া যায়। সিগন্যাল তো মনে হচ্ছে বন্ধ সব কটাই। সিগন্যাল সব বন্ধ। এই ঘুরে গেলাম আমরা এদিক থেকে সোজা 145 কিলোমিটার জয়ন্তী। আমি জয়ন্তী টি গার্ডেন দিয়ে রেখেছি গুগলে, জয়ন্তী তাদের কিছুটা আগে হবে। এখন আমি এই মূর্তি নদী ক্রস করছি এবং এই মূর্তি নদী ক্রস করার পরেই চাপড়ামারি ফরেস্ট শুরু হয়ে যাবে, জাস্ট এই টানটা নেওয়ার পর থেকেই। তা বন্ধুরা, এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। জাস্ট আর কি মূর্তি নদীর ব্রিজটা ক্রস করলেই তোমরা এই চাপড়ামারিতে এন্টার করছো এবং এই বোথ সাইডে দুদিকেই চাপড়ামারি এবং মাঝখান থেকে রাস্তা। এখান থেকে গুয়াহাটি 436 কিলোমিটার দেখালো, কিন্তু ওখানে 390। এখন আমরা চাপড়ামারি ফরেস্ট ক্রস করছি। এখানেও জিপ সাফারি হয়, এখানেও চাইলে তোমরা জিপ সাফারি করতে পারো। দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে রাস্তা। কিছুটা এগোলেই জলঢাকা নদী, জলঢাকা নদীর উপরে থেকে আমরা যাব, ব্রিজের উপর থেকে আমরা যাব। মূর্তি নদী ক্রস করার পর চাপড়ামারি ফরেস্ট শুরু হচ্ছে এবং এইদিকে জলঢাকা নদী ক্রস করার আগে অবধি চাপড়ামারি ফরেস্ট রয়েছে। লম্বাটা কতটা হবে, ওই 10 কিলোমিটারের কাছাকাছি হবে এই রাস্তাটা। 10 কিলোমিটার নয়, 8 কিলোমিটার মতন হবে। মেন হাইওয়ে থেকে জাস্ট আর কি
বাদিকে ঢুকলাম, এখান থেকে লাল ঝামেলা বস্তি 9 কিলোমিটার রাস্তা। এই আগে এক দাদা তো বলেছিল যে রাস্তা ভালো পাবো, রাস্তা এখন ঠিকই আছে, সিমেন্টের রাস্তা। আজকে আমাদের প্রথম ভিজিটিং প্লেস এর দিকে এগিয়ে যাচ্ছি, আর মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে। সময় দেখাচ্ছে 16 মিনিট এবং দুদিকে চা বাগান, মাঝখানে গাছের এরকম মানে পাতা ঝরে যাওয়া গাছগুলো দেখতে একটা আলাদা রকম লাগছে। সামনে পাহাড় দেখা যাচ্ছে। লাল ঝামেলা বস্তির একেবারে কাছে পৌঁছে গেছি। সামনে ভুটান বর্ডার রয়েছে এবং এই জায়গাটাই পুরো ভুটান বর্ডারের উপর রয়েছে। এখান থেকে জাস্ট আর কি 550 মিটার আর দেখাচ্ছে। আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেটা ভুটান। বন্ধুরা, এটাই লাল ঝামেলা বস্তি এবং আগে একটা কাঠের ব্রিজ ছিল, তো ওটা ভেঙে গেছে। আমার সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা পুরো ভুটানের মধ্যে পড়ছে। তো এই জায়গাটা হচ্ছে ভুটান এবং ইন্ডিয়ার বর্ডার এরিয়া। সামনে ভুটানের পাহাড়, ছোট্ট একটা নদী বয়ে চলেছে। নদীটা অনেকটাই বড়, কিন্তু এই মুহূর্তে জল খুবই সামান্য। তো চলো এখান থেকে বেরাই, আমরা আমাদের পরবর্তী ভিজিটিং প্লেসের দিকে এগোই, জয়ন্তী। দিনা ফরেস্ট আমরা ক্রস করছি, হাইওয়ে পেয়ে গেছি। ওয়াও ওয়াও, এখন আমি যে রোডটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে ফালাকাটা রোড, ফালাকাটা হাইওয়ে। এখান থেকে জয়ন্তী 110 কিলোমিটার। কোচবিহার বাদিকে, আলিপুরদুয়ার বাদিকে, গুয়াহাটি বাদিকে, জলপাইগুড়ি ডান দিকে, শিলিগুড়ি ডান দিকে। আমরা কোচবিহার আলিপুরদুয়ারের দিকেই যাব। এদিকে চলে গেলে জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার। এই রাস্তার প্রথম টোল আমরা পেয়ে গেছি। আলিপুরদুয়ার আমরা এন্টার করছি, তাই এখানে লেখা আছে ওয়েলকাম টু আলিপুরদুয়ার। আমার ডান দিকে যে জঙ্গলটা দেখছো এটা জলদাপাড়া, এবং একটু আগেই জাস্ট আর কি জলদাপাড়ার গেট গেল, জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমার বাদিকটা রয়েছে বক্সা ফরেস্ট, আর আমরা আজকে স্টে করব এই দিকেই। এখান থেকে 13 কিলোমিটার দূরে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট রয়েছে। তো এই দিকটা আমার কোনোদিনই আসা হয়নি, এই প্রথম আমি আসছি। তো খুব এক্সাইটেড রয়েছি কেমন হবে। ডুয়ার্স মানে বাঙালিদের কাছে খুবই পছন্দের জায়গা, নামকরা জায়গা। এখন আমরা বক্সা টাইগার ফরেস্টের দিকে এগোচ্ছি এবং পুরোপুরি বক্সা ফরেস্টের মধ্যেই রয়েছি। এই এরিয়াটা বক্সা ফরেস্টের মধ্যেই আসে। এখান থেকে টাইগার রিজার্ভ ফরেস্ট 7 কিলোমিটার। বক্সা টাইগার ফরেস্টে একদম গেটের সামনে চলে এসেছি এবং ভেতরে বাইক অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে এখানে একটা অটো বুক করলাম আজকের দিনের জন্য, জয়ন্তীও ঘুরবো। আর হোটেল আমরা ভেতরেই নিয়েছি। আজকে রাত ওখানে থেকে কালকে মর্নিংয়ে এদিক থেকে আমরা অন্যদিকে যাব। এবং এই বক্সা ফরেস্টে ঢোকার আগে পার হেড একখানা টিকিট করতে হবে। তা দাদা আমাদের ওই টিকিট যেখান থেকে করতে হবে সেখানেই নিয়ে যাচ্ছে। এখান থেকে আমার এবং অবিকল্পা দুজনের টিকিট করলাম 150 টাকা করে।
ওয়ান টাইম এন্ট্রি করতে পারবেন, বেরিয়ে গেলে এই টিকিট আর ভ্যালিড থাকবে না। বললো যে আগে তিন দিন ভ্যালিড ছিল, কিন্তু এখন আর কি বেরিয়ে গেলে আর ভ্যালিড থাকবে না। তো এই একই টিকিটে আমরা জয়ন্তীও ঘুরে নিতে পারবো। আর বাইক ওখানে পার্কিং করে দিয়েছি, 100 টাকা নিয়েছে গ্যারেজের মধ্যে পার্কিং, তো সিকিওর থাকবে, কোনো রকম প্রবলেম নেই। আর আজকে পুরো দিনটাই আমরা এই লোকাল গাড়ি, এখানকার অটো, এটা নিয়েই ঘুরবো। ঠিক আছে, থ্যাংক ইউ টাটা, আসছি, দেখা হচ্ছে বেরোনোর সময়। তাই হলো বক্সার টাইগার রিজার্ভ ফরেস্টের এন্ট্রি গেট। বক্সার রিজার্ভ ফরেস্টের ভেতরে, টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে আমরা এই রুমটা নিয়েছি। এই রুমটা হচ্ছে পার নাইট 1500 রুপিস করে, এবং খুবই পরিষ্কার। বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমটা বেশ বড় এবং গিজারও লাগানো আছে, বেশ বড়, এবং রুমটাও যথেষ্ট বড়। টেবিল রয়েছে, এখানে বসে ডিনার করতে পারবে, টিভি লাগানো রয়েছে। তা ওভারঅল ছোট্ট একটা আলমারিও রয়েছে, তো বেশ ভালো, অন্যরকম, এবং কম বেশি হোক সুন্দর করে সাজানো রয়েছে। রুমের মধ্যে লাগেজপত্র রেখে তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন জয়ন্তীর দিকে। আজকে জয়ন্তীতে সাইট সিন করবো, সাইট সিন করে আমরা রুমে চলে। রিভারে দাঁড়িয়ে আছি এবং পেছন দিকে
মেঘ হচ্ছে আস্তে আস্তে এবং পাহাড়টা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। বিকেল হতে চললো এবং ওয়েদারটা খুবই ভালো, সূর্য একদম নেই, তাই হালকা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আমি এই মুহূর্তে 360 ডিগ্রি ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ লাগছে আর কি দেখতে। এবার আমি জলের দিকে যাব, যেদিকে জল আছে। খুব অতিরিক্ত জল নেই, তো চলো জলের দিকে। প্রায় 200 মিটার মতন পায়ে হেঁটে এলাম। এখন জয়ন্তীর জল পাওয়া গেছে এবং নদীর স্রোত এবং জলের সাউন্ড খুবই ভালো লাগছে। এবং পাহাড় থেকে যে নেমে আসছে, পেছন দিকে যেহেতু পাহাড়টা রয়েছে, মনে হচ্ছে পাহাড়ের গা থেকে পুরো নদীটা নেমে আসছে। প্র্যাকটিক্যালি নেমেই আসছে, কিন্তু ওভারঅল এই জায়গা থেকে দেখে মনে হচ্ছে নেমে আসছে, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা একটু ওদিকটাও যাবো, ওদিকটা গিয়েও দেখবো, কিন্তু এই জায়গাটা ভালো লাগছে এবং জল কনকনে ঠান্ডা, দারুণ লাগছে। এগিয়ে যাচ্ছি, সামনে ছোটো ছোটো বাচ্চারা স্নান করছে, ওই জায়গা থেকে হয়তো দেখতে আরও ভালো লাগবে। আর সামনের যে পাহাড়টা দেখছো, সেটা জয়ন্তী পাহাড় নামে পরিচিত এবং এই পুরো জায়গাটাকে জয়ন্তী জঙ্গলও বলা হয়।